আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে আয়তন জমি ক্ষেত্রফল কিভাবে বের করব। আর আজকে দুইটা জিনিস দেখব। আয়তনকে ত্রিভুজ করে দেখব রেজাল্ট কতটুকু আসে, আর আয়তন টোটাল কতটুকু আসে। তা আমি দেখেন এইখানে একটা জমি এই যে এঁকে নিলাম। এইখানে এটা দেখেন আপনার এই যে এক বাহু আছে 108 ফিট 9 ইঞ্চি, আর এক বাহু আছে 91 ফিট 1 ইঞ্চি, আর এক বাহু আছে 110 ফিট 1 ইঞ্চি, আর এক বাহু আছে 121 ফিট। ঠিক আছে। আর মাঝখানে যে আমরা লাইন টানলাম এটা আছে 123 ফিট 4 ইঞ্চি। তো এখানে আমি সেম জমিটাকে ত্রিভুজ করে নিয়েছি, দুই ভাগে ভাগ করে। তো আজকে আমরা আয়তনটা করে দেখব যে আয়তনে টোটাল কতটুকু আসে ক্ষেত্রফল, আর বিষমবাহু ত্রিভুজ করলে সেটা টোটাল কতটুকু আসে ডিফারেন্স আজকে দেখব। তা আমরা আজকে দেখি যে আয়তন আছে, এই যে দেশ গ্রামে যে আমিনেরা জমি মাপে, এরা তো সবসময় কী করে, এই যে এই সাইটের বাহু দোনোটারে কী করে দোনোটারে যোগ করিয়া 2 দিয়ে ভাগ করে। আবার এই সাইডের বাহুরে কি করে, দোনোটারে যোগ করে 2 দিয়ে ভাগ করে। তারপরে এই চাইরো বাহুরে অর্ধেক করে গুণ করে ক্ষেত্রফল বার করে। আজকে আমরা এইভাবে দেখব কতটুকু আসে। তো যেটা দেখাবো এটা হচ্ছে ভুল পদ্ধতি। এইভাবে জায়গা অনেক বেশি আসা যায়। ঠিক আছে। আর ত্রিভুজ করে যদি আপনি অঙ্কন করেন বা মাপেন, তাহলে জায়গা আপনার পারফেক্ট আসবে, যদি আপনি সূত্রগুলো জানা থাকে। ঠিক আছে। তো আজকে আমরা দেখব আয়তন জমির ক্ষেত্রফল এটা টোটাল কতটুকু আসে। ঠিক আছে। তো আমি দেখেন এই যে আমার যেই ক্যাড আছে, ক্যাডের মাধ্যমে আমি দেখি আমার এখানে টোটাল সম্পত্তি দেখা যাইতেছে ক্ষেত্রফল 10,820 বর্গফুট স্কোয়ার ফিট আর কি, 10,820। এখন আমি যদি এটাকে ক্যালকুলেটর করি, তারপরে দেখি কতটুকু আসে। 10,820 আমার ভাগ করতে হবে 435.6। তার মানে 435 পয়েন্ট কি, 435 পয়েন্ট হইল যে 1 শতক জমি হয়েছে 435.60 বা 6 বর্গফুট। ঠিক আছে। তো আমার এখানে জমি টোটাল আসলো কত দেখেন, এখানে আসলো 24 শতক 83। যেহেতু 30 পরে 9 আছে, তাইলে আমরা 84 ধরতে পারি। 24.84 পয়েন্ট আর কি, 24 শতক 84 পয়েন্ট। তো এখানে এটা মনে রাখবেন, 24 শতক 84 পয়েন্ট আছে আমার ক্যাডের হিসাবে। ঠিক আছে। তা আমি এখন কি করব, এইখানে যে ক্ষেত্রফল আছে সেটাকে এমনি দেখব কতটুকু আছে। চলো ঠিক আছে দেখি। তাহলে আমার দেখা যায় এই দিকে আছে 91, আমার এইদিকে আছে 91 1 ইঞ্চি, আর এইদিকে আছে 121। ঠিক আছে। আমি যাই 91.0 দিতে পারি, আর এইদিকে আছে 121, আর এইদিকে আছে আমার 108.9 ইঞ্চি, 108 9-এ 8 ধরতে পারি, 7 8। আর এইদিকে আছে যে আমার এইদিকে আছে যে 110.1 ইঞ্চি, 110.1 ইঞ্চি এরকম দিতে পারি। তাহলে এইখানে দেখেন দেখাইতে আছে আমার, দেখেন কত ডিফারেন্স। ওইখানে আমরা পাইছি টোটাল কত, দেখেন ক্ষেত্রফল পাইছি কত টোটাল, আমার বর্গফুট পাইছি 10,820 বর্গফুট, আর জমি পাইছি কত
2484, ঠিক আছে, 2484। আর এখানে দেখেন বর্গ কত দেখাইতেছে, 11,603। আর শতাংশ দেখাইতেছে কত, 26% জায়গা দেখাইতেছে, 26.5%-এর উপরে। তো কোনায় দেখেন 2% ডিফারেন্স। আপনি যদি এইভাবে জমি অঙ্কন করেন বা জমি আঁকেন, প্রায় 2% ডিফারেন্স, ঠিক আছে। তো আমরা এখন দেখব, দেখেন এখন আমাদের যে জমিটা আছে, এই যে এটা, এবার এটা দেখব, ঠিক আছে, ত্রিভুজ করে। আমার সেম জমিটাকে আমি 2 ভাগ করছি ত্রিভুজ করে, ঠিক আছে। এই যে দেখেন আমার এইখানে বাহু আছে 123 ইঞ্চি, এইখানে 123 ইঞ্চি, এখানে 123 ইঞ্চি। আর যেই ত্রিভুজের বাহুগুলো আছে, ত্রিভুজের বাহু 51 এখানে 51 ইয়া করছি, এখানে আছে 108-9। আচ্ছা, এখানে যেহেতু ইয়া দেখাইতে আছে 100, ওই জায়গায় হয়েছে যে 1, এখানে দেখাইতে আছে ইয়া। আচ্ছা, ওটার হিসাবে আমরা করি, তাইলে ধরি, তাহলে পেয়ে যাব। এখানে যেহেতু আমার এটার হিসাব করছি, এখানে আমার, তাহলে আমার যে ত্রিভুজ আছে ত্রিভুজে হিসাব করবো, ঠিক আছে। এখন তো আমি এটার আগে ইয়ে করি, আমি এটাকে স্ক্রিনশট দিয়া ত্রিভুজ আকারে অঙ্কন করবো। আমি স্ক্রিনশট দিলাম, এখন যাব ত্রিভুজে। আচ্ছা, এখন আসলাম আমরা এই যে ত্রিভুজে। তো ত্রিভুজের জন্য আমার এখানে 3টা ত্রিভুজ একসাথে করা যাইব, এখানে 6টা পর্যন্ত করা যায়। আমি এই জায়গায় আমার এই যে ত্রিভুজের ইয়ে আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তো আমি এইখানে প্রথম বাহু দেখব। আমার প্রথম ত্রিভুজ দেখব আমার 100, প্রথমটা আমি ধরি 108.78। দ্বিতীয় হয়েছে যে 91.05 দিতে পারি। আর তৃতীয় সেন্টারের যে বাহু আছে এটা দিতে পারি 123.28। তাহলে প্রথম বাহু বার করলাম। এবার দ্বিতীয় বাহুর উঠাই 110.05, 110, ঠিক আছে। এরপরে দ্বিতীয় বাহু 121, আর তৃতীয় বাহু 123.28। আমার দেখেন বাহু হইলো। এখন ক্ষেত্রফল আসছে কত, 24 শতক। এইখানে দেখেন এই যে ক্ষেত্রফল আসছে 24 শতক 78, ঠিক আছে। তাহলে আমার 24 শতক এখানে 78 আসলে আমার জিএনই কার্ডে কতটুকু আসছে, জিএনই কার্ডের হিসাব করছিলাম, এখানে 24 শতক 83, এই যে 24 শতক 83 আর এখানে আছে 24 শতক 78। তার মানে আপনার জিএনই কার্ডের আর ত্রিভুজে পাশাপাশি, ঠিক আছে। একবার যেন ওই রকম একবার আহামরি কিছু না, একবারে তেমন এক বেশিও না কমও না। আপনার এইখানে হয়েছে যে আপনার 24 শতক 78, 24 শতক 78, আর আমার ইয়াতে হয়েছে যে 24 শতক 83 পয়েন্ট, 24 শতক 83 পয়েন্ট। তো দেখেন এইভাবে করলে হালকা কিছু ডিফারেন্স, কিন্তু আপনি যদি আয়তন ক্ষেত্রে করতে যান তাহলে আমরা কত পাইলাম দেখছেন, আকাশ পাতাল ব্যবধান। কোনায় 26 শতক জমি। তো দেশ গ্রামে বেশিরভাগে এইভাবে আমিনারা মাইফা দেয়, এই যে এইভাবে মাইফা দেয়, এইভাবে মাইফা দিয়ে আপনার জায়গা কম দিয়া এখানে বেশি দেখায়। এরা কি করে, এই দোনো বাহুরে যোগ করিয়া 2 দিয়া ভাগ করে তারপরে ইয়া করে। এইভাবে দেখেন, এইভাবে জমি ইয়া করা ভুল পদ্ধতি। যদি পারেন ত্রিভুজে করবেন অথবা জিএনই কার্ডের মাধ্যমে করার চেষ্টা করবেন, ঠিক আছে।
তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর আমাদের কাছে ডিমার্কেশন করতে পারবেন ভিন্ডারগ্রাফ যে কোনো জমির। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি ফলো করে সাথে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে এইরকম নিত্য নতুন ভিডিও করলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।